গুড মর্নিং নেটিজেন্স, তানভিজ মেমোরিজের আরও একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তে আমি আমার ঘরের জানলা দিয়ে কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পাচ্ছি, আর সেটাই একটু তোমাদের সবার সাথে শেয়ার করে নিলাম। এই সকালবেলা ঘুম থেকে উঠে এই যে পাহাড় দেখার যে মানে একটা অনুভূতি, এটা মানে বোধহয় বলে বোঝানো যায় না। এখন এত সুন্দর লাগছে যে কি বলবো। যদিও এখন অলরেডি 6:30 মতো বাজে, আমরা উঠে পড়েছি কারণ আমরা রেডি হব, বেরোবো আমরা। আজকে আমাদের আবার অনেকগুলো জায়গায় যাওয়া, ঘোরা এগুলো রয়েছে। তো চলুন, আপনারাও আমাদের সঙ্গে যাবেন। আর এখানে আমরা রেডি হয়ে গেছি সবাই, এবার আমরা বেরোবো। আমরা এইমাত্র জাস্ট ব্রেকফাস্ট করলাম, করেই বেরোলাম। ব্রেকফাস্টে আমরা যেগুলো থাকে কমপ্লিমেন্টারি যেহেতু ছিল, তো সসেজ আর কিছু বিনস, তার সাথে একটু ফ্রুটস, তারপর জুস, এইসব ছিল, কফি, টি এগুলো ছিল, এগুলো খেয়েছি। তার সাথে লুচি ছিল, ঘুগনি ছিল। তো আপাতত একটু হালকা সসেজ এইসব খেয়েই আমরা নিয়েছি, আর একটু স্যান্ডউইচও ছিল। কি কি ব্রেকফাস্টে রয়েছে সেগুলো কালকে আমি দেখাবো ভিডিওতে, বিকজ আজকে যেহেতু আমাদের গাড়ি এসে ওয়েট করছে, আর এখানে পুলিশ বেশিক্ষণ দাঁড়াতে দেয় না, তো দ্যাটস ওয়াই আমরা তাড়াতাড়ি চলে এসেছি। আমরা এখন গাড়িতে উঠে পড়বো, আমাদের গাড়ি যেহেতু এসে গেছে তো গাড়িতে উঠবো। সেই জন্য আজকে আর ব্রেকফাস্টে কী খেয়েছি সেটা দেখাতে পারলাম না, বাট কালকে অবভিয়াসলি দেখাবো যে ব্রেকফাস্টে কী খাবো। আপাতত আমাদের আমাদের আজকে মেন ট্যুরটা হচ্ছে, আমরা যাব লেপচা জগৎ, আর মাঝিধুরা, সুখিয়া পুকুরি। তো দেখি ফার্স্টে আমরা কোথায় যাই। দুগ্গা দুগ্গা করে আমরা রওনা হচ্ছি আমাদের প্রথম গন্তব্যের উদ্দেশ্যে। আমাদের প্রথম গন্তব্য হলো মাঝিধুরা, অর্থাৎ মিনি পেহেলগাঁও। পাহাড়ে এলে আমার যেটা সবথেকে বেশি ভালো লাগে সেটা হলো এই আঁকাবাঁকা রাস্তা দিয়ে যখন গাড়িগুলো যায় এবং এরকম সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে পাই, তখন না মনটা ভরে ওঠে। এই গাছপালাগুলো যখন একটু একটু করে সরে যায়, সেটা কীরকম একটা অনুভূতি, সেটা সত্যি আমি বলে বোঝাতে পারবো না। আকাশটা যেন মনে হয় আরও অনেক কাছে চলে এসেছে, মানে আমি হয়তো জানলা দিয়ে হাত বাড়ালেই এবার আকাশটাকে ছুঁতে পারবো, এরকম একটা অনুভূতি আমার হয়। আমি জানি না এরকম অনুভূতি আর কার কার হয়, কিন্তু আমার এটা হয়। আর তার সাথে গাড়ির মধ্যে যে গান চলছিল সেটা তো আলাদাই অনুভূতি, সেটা তো শেয়ার করতে পারবো না, কপিরাইট হয়ে যাবে। এই ছিল জায়গাটা, পাইন ভিউ ফরেস্ট ইকো ট্যুরিজম, এই ছিল জায়গাটা। জায়গাটা খালি একবার দেখো, ভিউটা দারুণ একটা ভিউজ, মানে কি বলবো, এত সুন্দর ভিউ। আমরা মিনি পেহেলগাঁও যাচ্ছি, যেটা মাঝিধুরাতে। তো সেটা যাওয়ার আগেই আমরা এই জায়গাটা পেলাম, যেটা একটা অসাধারণ জায়গা, পাইন বন পুরো আর ফাঁকা। ঠিক যেই ভিউটা সবাই রিলসে দেখো, সেই ভিউটাই এখানে। তো দারুণ দারুণ ভিউজ, দারুণ। তো অবশ্যই এসো এখানটাতে, কখনো যদি যাও। আমাদের যে ড্রাইভার দাদা, সে এত ভালো, এরকম একটা জায়গা দেখে আমাদেরকে বলে এখানটা দাঁড়িয়ে একটু ভিডিও ফটো করো। আমি এখানে ঢোকার যে জায়গাটা, ওটার একটা অবশ্যই মানে ভিডিও দিয়ে দেব, যে কোন জায়গাটা। এখানে কোনো টাকা পয়সা কিচ্ছু লাগছে না, জাস্ট এমনিই ঢুকতে পারবে। খুব সুন্দর, খুব সুন্দর, মানে ফটো তোলার জন্য, ভিডিও করার জন্য, মানে সব কিছুর জন্য খুব সুন্দর জায়গা, খুব সুন্দর। আর কেউ কাউকে ডিস্টার্ব করবে না, কারণ এখানে লোকই নেই। তো খুবই খুবই ভালো জায়গা। আমরা অলরেডি আমাদের মাঝিধুরার যে স্পটটাতে যাব সেখানে পৌঁছে গেছি। গাড়ি আমাদেরকে এখানেই নামিয়ে দেবে এবং তারপর আমাদেরকে বাকিটা হেঁটে যেতে হবে। জায়গাটা এত সুন্দর লাগছিল গাড়িতে থেকে, যে মানে কি বলবো, পাহাড়, তার সঙ্গে একটা মাঠ, মাঝখানে ছোট ছোট বাড়ি, মানে অপূর্ব একটা দৃশ্য।
মানে খুবই সুন্দর। তবে এটা আমি বলবো যে আমাদের যে ড্রাইভার দাদা ছিলেন সে খুবই ভালো ছিলেন, কারণ আমার মা ছিল সঙ্গে, একজন বয়স্ক মানুষ, এতটা রাস্তা তার পক্ষে হেঁটে যাওয়া সম্ভব না। বেশিরভাগ গাড়ি কিন্তু এই রাস্তাটা যেখান থেকে শুরু হচ্ছে একটা ঢাল একদম মাথায়, সেখানটাতেই সবাইকে নামিয়ে দিচ্ছে এবং সেখান থেকে সবাইকে হেঁটে নামতে হচ্ছে নিচে এবং মাঠের মধ্যে দিয়ে নামতে হচ্ছে। কিন্তু যেহেতু আমার মা ছিল সঙ্গে এবং সে হয়তো পারবে না এতটা এভাবে নামতে, তাই জন্য কিন্তু একদম নিচ অবধি অনেকটাই আমাদেরকে ড্রাইভার দাদা নিয়ে এসেছিল। আমরা এখন এসে গেছি মাঝি ধুরাতে। তো আমরা এখন এই মিনি পেহেলগাঁওটা, ওখানে আমার বিভিন্ন জায়গা আছে, ওখান দিয়ে হেঁটে হেঁটে আসা যাবে। তো আমরা এখানটা দিয়ে হেঁটে যাচ্ছি সামনে। এই জায়গাটা হচ্ছে মিনি পেহেলগাঁও। তো এখানটায় আমরা যাব। জায়গাটাই ওপর থেকে এতটা সুন্দর লাগছে, এখানে অনেকটা ঢাল নিচে নামতে হবে, কিন্তু এত সুন্দর লাগছে এখানে এই গাছগুলো যে মানে কি বলবো। এখানে প্রচুর মানুষ পিকনিক করতে এসেছে, মানে সবাই কিছুটা কিছুটা জায়গায় সুন্দর করে একটা কিছু বিছিয়ে নিয়ে তার মধ্যে বসে খাওয়া দাওয়া করছে। এখানে টুকটাক খাবার দাবার পাওয়াও যাচ্ছে, জল, ডিম সিদ্ধ, আরও অনেক কিছু টুকটাক আমি দেখলাম যেগুলো মোটামুটি ক্যারি করা যায়, এরকম ধরনের কিছু খাবার এখানে পাওয়াও যাচ্ছে। যেরকম আমরা কলকাতায় ভিক্টোরিয়াতে পিকনিক করি, সেরকমই এখানেও দেখছি সবাই পিকনিক করছে, সেটা বেশ সুন্দর লাগছে দেখতে। ঝামেলা আছে নামাটা বাবা, এটা ভ্যালি তো। ঝামেলা আছে বাবারে। অ্যান্ড আমরা ফাইনালি এসে পৌঁছেছি মিনি পেহেলগাঁওতে। এই যে মাঝি ধুরাতে এটা রয়েছে। তো অবশ্যই দার্জিলিং এলে এই জায়গাটা ভিজিট করতে পারো। প্রচুর মানুষ এখন এখানে ভিডিও করছে, ছবি তুলছে, সবই করছে। রিল করার জন্য পারফেক্ট জায়গা। অ্যান্ড এখানে একটা ব্রাইডাল শ্যুটও হচ্ছে। ব্রাইডাল শ্যুট বলতে বৃদ্ধি শ্যুট হচ্ছে। খুবই সুন্দর প্লেস, খুবই সুন্দর। আমরা এখন এখানে প্রচুর ভিডিও বানাবো, প্রচুর রিলস করব। সব থেকে খুশির ব্যাপার এখানে কিন্তু টাওয়ারও রয়েছে, মানে মোটামুটি হয়তো রিল করা যাবে। 4G স্পিড দিচ্ছে বাট রয়েছে, হ্যাঁ মানে অ্যাটলিস্ট দেখা যাবে, অ্যাটলিস্ট গানটা চলবে, বা অ্যাটলিস্ট হোয়াটসঅ্যাপটা ইউজ করা যাবে, অনেক কিছুই করা যাবে। তবে আমি বলবো যে গান ডাউনলোড করে নিয়ে এসে রিলস করে নিয়ে গিয়ে বাড়িতে এডিট করে নিলে বেটার হয়। এই যে আমার ক্যামেরাম্যান, আর একজন ক্যামেরাম্যান ওইখানে গিয়ে বসে আছে। কেমন লাগছে মা এখানে এসে? দারুণ দারুণ ছোট অসাধারণ। কাশ্মীর তো যেতে পারলাম না, আতঙ্কবাদীর ভয়ে যাওয়ার ঠিক হয়েও ক্যান্সেল হয়ে গেছে। তো এটা জাস্ট অসম লাগছে। এখানটা বেশ হাওয়াও চলছে, ঠান্ডা। রোদে দাঁড়ালে প্রচণ্ড মানে গরম লাগছে রোদের, কিন্তু এই একটু ছায়াটায় দাঁড়িয়েছে, এটা আরাম লাগছে, ভালো লাগছে। এ বাবা এখানে কি রোদ রে, কিন্তু ছবি খুব সুন্দর আসছে। সি আমার মা রোদে মুখে চাপা দিয়েছে। আমরা এখানে একটুখানি বসে রেস্ট নিচ্ছি। এবারে চলে যাব, এবার আমরা লেপচা জগৎ যাব। আমরা এটা কি মাঝিধুরা ঘোরা হয়ে গেল আমাদের, ছবি চাপা ভিডিও সব হয়ে যাচ্ছে। বোঝো, এটা কিন্তু একটা খুব জেনুইন প্রবলেম, টয়লেট পেয়ে যাওয়া এই শীতের মধ্যে খুবই। যাই হোক, ঠিক আছে। আমার রোদে একটু বসতে মাঝে মাঝে ভালো লাগছে, কারণ স্কিনটা তো গ্লো করছে রোদে বসলে। তবে এই ভিউটা সত্যিই খুব সুন্দর। ওই দিকটা দেখ, খুব সুন্দর, মানে খুব। লোকগুলো যেখানটা আছে হেঁটে ঘুরে আসবে। এইটা খুব সুন্দর। আমরা তো অর্ধেকও আসেনি, ওদিকে আরো জায়গা আছে। এখানে ক্রিকেট টুর্নামেন্ট হচ্ছে।
এই যে ক্রিকেট টুর্নামেন্ট হচ্ছে, আর এই হচ্ছে প্লেয়ার্স। ব্যাটসম্যান ব্যাট নিয়ে রেডি। আমরা এখন চলেছি সুখিয়া পুকুরির উপর দিয়ে জোর পুকুরির দিকে। সুখিয়া পুকুরি দিয়ে ভিউ পয়েন্ট দেখা যায়, যেমন এখানে এই রাস্তাগুলো যে এঁকে বেঁকে যাচ্ছে, এই রাস্তাগুলো থেকেই কিন্তু কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যায় কিছু কিছু জায়গা থেকে। সুখিয়া পুকুরিতে তাই জন্য আমরা আর নামিনি, আমরা একেবারেই জোর পুকুরি অবধি চলে গেছিলাম। জোর পুকুরিতে গিয়ে সেখান থেকে যে ভিউ পয়েন্টটা রয়েছে সেখান থেকে আমরা কাঞ্চনজঙ্ঘাকে দেখেছি। সুখিয়া পুকুরি থেকে জোর পুকুরি এই যে এই রাস্তাটা অপূর্ব সুন্দর পাইন বন দিয়ে ভর্তি, আর মানে একটা অপূর্ব সৌন্দর্য, যেন মনে হচ্ছিল যে একটা সুন্দর জঙ্গল এবং তার মধ্যে অনেক রহস্য লুকিয়ে আছে। বেশ সুন্দর জায়গাটা, কিন্তু এই জায়গাটাতে আমরা আর নামিনি, একেবারে ডাইরেক্ট জোর পুকুরিতে গিয়েই নেমেছিলাম। আর আমরা এখানে এসে পৌঁছেছি জোর পুকুরিতে। ঠিক আছে, এই জোর পুকুরি মানে এখানে রয়েছে এই একটা লেক, এবং এইখানেও একটা লেক রয়েছে, এই জায়গাটাতে একটা লেক রয়েছে। এই দুটো লেকটাই হচ্ছে জোর পুকুরি। আর এইখানটা হচ্ছে একটা এখান থেকে ভিউ পয়েন্ট রয়েছে, এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউটা পাওয়া যাবে। তো দ্যাটস ওয়াই এই জায়গাটা আসা। তো এমনিতে খুবই সুন্দর, একটু ঘোরার জন্য, বেড়ানোর জন্য, একটু বসার জন্য, ফ্যামিলির সাথে একটু কথাবার্তা বলার জন্য, আড্ডা মারার জন্য খুবই সুন্দর একটা জায়গা। তবে এখানে একদম রোদ নেই, এখানে বেশ ঠান্ডা আছে। এই লেকটার মধ্যে সুন্দর হাঁস চড়ছে, সুন্দর হাঁস চড়ছে এই লেকটার মধ্যে, খুবই সুন্দর। হ্যাঁ, এখান থেকে কাঞ্চনজঙ্ঘাটা একদম কাছে যাচ্ছি। এখানটা বেশ ঠান্ডা লাগছে, তাই জন্য জ্যাকেটটা এখানে পরে নিলাম। এখানটা বেশ ঠান্ডা আছে। পেহেলগাঁওতে যেমন রোদ ছিল, তাই জন্য খুব একটা জ্যাকেটের প্রয়োজন ছিলই না, গরম লাগছিল, কিন্তু এইখানে বেশ ঠান্ডা আছে। জায়গাটা খুব সুন্দর। চলো আমরা ওই ভিউ পয়েন্টটা অবধি যাব, গিয়ে ভিউ পয়েন্ট থেকে কাঞ্চনজঙ্ঘাটা একবার দেখব। আউচ! অবশ্যই জোর পুকুরি আসা চাই। এখানটা খুব একটা বেশি উঁচু নিচু কিছু নেই, একদম মোটামুটি প্লেন ল্যান্ড রয়েছে। 20 টাকা টিকিট, গাড়ি কার পার্কিংও আছে, কার পার্কিংয়ের জন্য 20 টাকা নেওয়া হয়। তো গাড়ি একদম ভেতরে নিয়ে চলে আসবে, এসে তারপরে এখানে ভেতরে যারা বয়স্ক লোক সঙ্গে থাকলেও অসুবিধা হবে না। আমাদের যেমন মা আছে, এখানে অতটা প্রবলেম হবে না, ভালোই জায়গা করা আছে। সি এই যে ওই ভিউ পয়েন্টে উঠবো করা আছে, এখান থেকে দেখা যাচ্ছে। বাবা, আমি ভয় পাচ্ছি। এই যে কাঞ্চনজঙ্ঘা, কুইন অফ হিলস। এবার ইয়েটাতে চলো, ভিউ পয়েন্টে চলো। এবার একটু আমরা ভিউ পয়েন্টে যাব। হ্যাঁ, যাচ্ছি। আউচ! আমার হাত দাও। মাই গুডনেস। আর বলতে হবে গাড়ির দাদাটা, আমাদের যে গাড়ির ড্রাইভার দাদা, সে যে এত ভালো, কি বলবো। ড্রাইভার যদি ভালো পাওয়া যায় না, দেন সত্যি। আমরা আগের দিনও ড্রাইভার দাদাকে খুব ভালো পেয়েছি, আজও পেয়েছি কপাল করে। ও, এই হচ্ছে ভিউ।
আমাকে দে। 1 মিনিট, কাঞ্চনজঙ্ঘাটা আগে দেখাই। এই হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। এইটার থেকে না ভালো ভিউ হচ্ছে না। হ্যাঁ, ওই পাইনটার জন্য। পাইন গাছটার জন্য, এই পাইন গাছটার জন্য প্রবলেম হচ্ছে এখান থেকে। আমার মা পেঙ্গুইনের মতো হয়ে গেছে। এই যে অবস্থা দেখো, মাথায় টুপি ফুপি বাবা, দিয়ে। দেখো শুধু এখন ওদিকে একটু দেখার রোদ সময়। উঠেছে, শুধু ওদিকে রোদ দেখার উঠেছে। সময়। মেঘ কেটে গেছে আবার। বরফ দেখেছো কত আমাদের সময়। জোরপোখরি থেকে কাঞ্চনজঙ্ঘার অপরূপ সৌন্দর্য দেখার পর আমরা সেখান থেকে বেরিয়ে পড়লাম আমাদের নেক্সট গন্তব্য লেপচা জগতের দিকে। দার্জিলিং থেকে মাঝিদুরার পথেই পড়েছিল লেপচা জগৎ, কিন্তু আমাদের ড্রাইভার দাদা সাজেস্ট করেছিল প্রথমে লেপচা জগৎ না গিয়ে প্রথমে মাঝিদুরা এবং সুখিয়াপকড়ি জোরপোখরি ঘুরে তারপরে যেন আমরা লেপচা জগৎ যাই। সেই কারণেই আমরা প্রত্যেকটা স্পট খুব ভালোভাবে এনজয় করতে পেরেছি, ফটো এবং ভিডিও তুলতে পেরেছি। আমরা এখন লেপচা জগৎ যাচ্ছি। গাড়িটা ওইখানে দাঁড় করানো হয়েছে, বাহিরে আমাদের হেঁটে যেতে হবে, গিয়ে ওখানে আমরা ব্রিজ ট্রিজ কী সব আছে সুন্দর, একটু ফটোশ্যুট করা, ছবি ছাপা তোলা, ভিডিও করা, এইসব করার জন্য যাচ্ছি। পা আমার দুঃখে গেছে আর আমি পারছি না। প্রচণ্ড ঠান্ডা, যা হাওয়া দিচ্ছে না। আমি এবার জ্যাকেটটা রেখে চলে এসেছি, স্টাইল মারতে গিয়ে ছোট বেশি শেষ হয়ে স্টাইল যাচ্ছে। হয়েছে, জ্যাকেট খুলে এসেছে আর হাওয়া কনকন করছে, হাত ফাত না বরফ হয়ে গেছে। এই যে ক্যামেরাটা ধরে আছি, হাতটা মনে হচ্ছে কেটে খেয়ে নিল কাঞ্চনজঙ্ঘা। মানে সত্যি মানে পুরো হাত কেটে পড়ে যাওয়ার মতন, মানে অবশ। আমার পায়ে সার নেই, মানে জুতো মোজা থাকলে কি হবে, আর আমাদের সঙ্গে তার উপরে মোজা। আমাদের কিন্তু- সঙ্গে একজন এস্কিমো আছে, আপনাদের সেটা দেখাচ্ছি ঘুরিয়ে। 1 মিনিট দাঁড়াও। আমার পা জমে, এই যে আমার মা পুরো দেখি এদিকে তাকাও। হ্যাঁ, তুমি আমার দিকে তাকাও। বাহ, এলিয়ান। খুব ভালো লাগছে তোমাকে। এইদিকে দেখা, এই যে লেপচা জগৎ লেখা আছে। এইখানটা বলে আলো জ্বলবে মেনলি সন্ধ্যাবেলা হলে। এই জায়গাটা হচ্ছে পাইন ফরেস্ট। এটা হ্যাঁ, এটা পুরোটাই পাইন ফরেস্ট। আর এইখানে সবাই আসে ছবি ভিডিও এসবের জন্য। তো আমরা এখন সেটাই করতে এই যাচ্ছি। যে সবাই এখানে ছবি তুলছে, এখানে লেখা আছে আই লাভ লেপচা জগৎ। সবাই এখানে আছে। ও বাবা, চল। এই যে এই মুহূর্তে পায়ের এই অবস্থা, পায়ের খুব খারাপ অবস্থা। পা নিয়ে হাঁটাচলা করা সমস্যা হয়ে গেছে, প্রচণ্ড পায়ে ব্যথা লেগে গেছে, অনেক কষ্ট করে হাঁটাচলা করতে হচ্ছে। এই যে তাকে ধরে ধরে নিয়ে আসছে। এদিক দিয়ে নাও, এদিক দিয়ে। আমার ডান হাতটা ধর। এদিক দিয়ে, ওই দিক দিয়ে, ওই দিক দিয়ে। মাই গুডনেস, যেমন হাওয়া, ঠান্ডায় পাগল হয়ে যাচ্ছি। বাড়ি যাবো। চলো। লেপচা জগৎ থেকে বেরিয়ে এখন আমরা ফিরছি আমাদের রিসর্টের পথে। এবারের মতো দার্জিলিংয়ের আশেপাশের ছোট ছোট জায়গাগুলো ঘুরে দেখা আমাদের শেষ হলো। এরপর আমরা শুধুমাত্র দার্জিলিংয়ের ভিতরে অর্থাৎ ম্যাল রোড এবং তারপর তার আশেপাশে যেসব জায়গাগুলো রয়েছে, মহাকাল মার্কেট, ক্লক টাওয়ার, এগুলোই আমরা একটুখানি দেখব। আমরা এসে গেছি কেভেন্টার্সে, আর আজকে আমরা লাকিলি রুফটপটা পেয়েছি। আর এই হচ্ছে ভিউ রুফটপ থেকে। তো আমরা এখন এখানে মেনু সিলেক্ট করছি। অ্যাকচুয়ালি এখানে আমরা নর্মালি হয়তো খেতাম না, কিন্তু যেহেতু মারা কখনো কেভেন্টার্সে খায়নি, তাই জন্য আমরা আজকে লাঞ্চটা স্কিপ করেছি। তো সেই জন্য আমার ইচ্ছা আছে যে আমরা এখানে কিছু একটু অল্প খাবো, তারপর আমরা যাব গিয়ে আরও কোথাও একটু কিছু খাবো। সব জায়গাতে একটু একটু করে খাওয়া দাওয়া ট্রাই করবো, কেননা আমাদের কারোরই অনেক খাওয়ার অভ্যাস নেই। তো ফলে অনেকটা খেতেও পারবো না। তো সেই জন্য এখানে কিছুটা খাবো, তারপর আমরা আরও অন্যান্য জায়গায় টুকটাক খাওয়া দাওয়া করব, এই আর কি। আমরা হট চকলেট অর্ডার করেছিলাম, আর সেই হট চকলেটটা চলে এসেছে। তো হট চকলেট খাবো, আর আমাদের চলে এসছে এই যে বার্গার। এটা কি চিকেন বার্গার ছিল? চিকেন বার্গার। কেমন লাগলো? হট চকলেট দারুণ। চকলেটটা
ঠান্ডার মধ্যে হট চকলেটটা খুব ভালো লাগছে। অসাধারণ। একটু গাটা গরম আমার আমার মায়ের মুখ দেখো না, মানে আলাদাই, মানে আমি দেখছি শুধু আমার মাকে একটা স্কার্ফ পরে। জন্য কিন্তু এটার উপর দিয়ে এটা আরে ওটা খুলে দিচ্ছে তোমার বউ কালী বাবা। দাও তো তুমি টনসিল খুলবে আবার। পুরো এলিয়ান লাগছে, পুরো এলিয়ান। আমার মাঝে মাঝে মনে হচ্ছে মাকে আমি এস্কিমোদের দেশ থেকে জোগাড় করে এনেছি, মানে মা আমাকে জোগাড় করেনি, আমি মাকে জোগাড় করে এনেছি। আর মাকে দেখলেই আমার হাসি পাচ্ছে, আর আমি নিজের হাসিটাকে কন্ট্রোল করতে পারছি না। আর মা রেগে যাচ্ছে, মা বলছে হ্যাঁ আমার দিকে তুই হাসছিস, আরে হাসি পাচ্ছে আমি কি করব। মাকে এক যে এখনো কেমন হাসি পেয়ে যাচ্ছে। আসলে আমি তো এরকম ভাবে কখনো আমার মাকে দেখিনি, মাকে নর্মালি দেখেছি শাড়ি পরে আর শাড়ির আঁচলটাকে কোমরে গুজতে, আর এখন একটু অন্যরকম দেখে আমার হাসি পেয়ে যাচ্ছে। এটা কারা করলো? সেটা ম্যাটার নয়, আমরা করেছি সেটা আমরাও জানি। এই যে মাকে শাড়ি ছাড়া করে এরকম সব ড্রেস পরালো, এটা কারা করলো প্রশ্ন। কারণ তুমি তো অনেক ছোটবেলা থেকে শাড়ি পরছো, তো এত কাল ধরে শাড়ি পরছো, তুমি নিশ্চয়ই বোর হয়ে গেছো। তা এবারে এবারে তুমি একটু অন্যরকম কি, হ্যাঁ বোরডামটা কাটানোর জন্য এবার একটু অন্য কিছু পরো না। আর আমার একদম ভালো লাগে না তোমার ওই শাড়ি পরে, ওই একটা ছাপা শাড়ি বাটিক প্রিন্ট। আর তোমরা এবার একটু তত্ত্বকথা বন্ধ করো, খাওয়াটা শুরু করো। হ্যাঁ, ঠিক আছে, ঠান্ডা হয়ে যাবে তখন বাটিক তোকে কি আমি প্রিন্টের খেতে মতো- মানা করে রেখেছি? তখন বাটিক প্রিন্টের মতোই লাগবে ভাই। অভিষেক বলে, অভিষেকের মুখটা দেখো। না আমি এটাই বলছি যে তোমরা এবার তত্ত্বকথা বন্ধ করো, খাওয়াটা শুরু করো, না হলে ঠান্ডা হয়ে গেলে বাটিক প্রিন্ট শাড়ির মতোই ওটাকে ম্যানমেরে লাগে। আমি তোকে খেতে মানা করেছি, তুই তোরটা খা। তোমরা করছো ভ্লগ, আমি করে খেয়ে নেবো, তখন তো বলবো ওই যে তোর সয় না, রাক্ষসের মতো খেতে শুরু করে দেয়। এইসব তো না, আমি ওইসবে নেই। কেন কোথায় বলাছে, আগে তো ছবি তো তুলে নেওয়া হয়েছে। তাই তো দেখ কিরকম আমার নামে শুরু দোষ। করো তো। তো আমি আর তুমি এক দলে এইসব। আমার মা শুরু কর। আমি শুরু করলাম তখন সকালবেলায় কি বলে, এই ছোটটার তর সয় না, আগেই খেয়ে নিয়েছে। এটা তোমার বোন বলেছে, আমি না বলিনি। বোন বলেনি, তুই বলেছিস। ছি, 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 ছি। এই হচ্ছে ভিউ ফ্রম কেভেন্টার্স, আর ওই যে ক্লক টাওয়ার, ক্লক টাওয়ার। এখন এই তিন পাবলিক বায়না করে কেভেন্টার্স থেকে আইসক্রিম কিনেছে। একজনের টনসিল ভর্তি, সে আইস এজ থেকে ফিরে যাবে, ওখান থেকে আদিবাসী সেজে এসেছে নরওয়ে থেকে, তাই এখন আইসক্রিম খাচ্ছে লপ লপ করে। আর তার পাশে তার ছেলের মুখে হাসি দেখো, আর এই পাশে এইটা হচ্ছে মেন দুষ্কৃতী, বায়না করে ঠান্ডার মধ্যে এইসব কিনে খাচ্ছে। সবাই খাচ্ছে তাই সবাই কেমন করে বায়নাটা সেটা দেখাতে বল। মুখটা, এই হচ্ছে তার বায়নার ফেস। খাও খাও। সল্ট এন্ড গার্লিক, এই এসে Salt and গেছে pepper আমাদের তোমরা থুপ্পা, ওখানটা ভাগ করে নাও ওটা। আর এটা হচ্ছে একটা চিকেনের প্রিপারেশন, এটা হচ্ছে সল্ট এন্ড পেপার চিকেন। সল্ট অ্যান্ড পেপার চিকেন, আর এইটা হচ্ছে মিক্সড নুডলস। এই কটাই আমরা একটু ভাগ করে খাবো। এই ওখানে হচ্ছে একটা, ওখানে দুটো প্লেট থুপ্পা নেওয়া হয়েছে, আর এই এটাই আমরা চারজন ভাগ করে খাবো। আমি একটা কথা বলি, হুম, আগে নুডলসটা আর এটা খেয়ে নাও, তারপরে থুপ্পাটা খাবো। টুকপাটা যেহেতু সুপে আছে ওটা গরম বেশিক্ষণ থাকে, বাট ওগুলো বেশিক্ষণ গরম থাকবে না। ঠিক আছে, ওকে। এইমাত্র জাস্ট আমরা ফিরলাম। আজকে আমাদের দার্জিলিংয়ে সেকেন্ড ডে ছিল, যেটা কমপ্লিট হলো। আমরা এখানে 20 তারিখ এসেছিলাম, 20 তারিখও আমরা ঘুরতে ঘুরতেই এসেছিলাম। আর আজকে 21 তারিখ, আজকে আমরা গেছিলাম লেপচা জগৎ, আর হচ্ছে জোড়াপোখরি এবং মাঝিধরা। তো সেগুলো সব ঘুরলাম, মিনি পেহেলগাঁও। সত্যি কথা বলতে জানি না কবে কাশ্মীর যাব, আদেও যাওয়া হবে কি না, সত্যি এখনও পর্যন্ত কিছু জানি না, তবে নিশ্চয়ই হয়তো যাব। তো তখন তো
অবশ্যই যে রিয়েল পেহেলগাঁও সেটা তো অবশ্যই দেখব, মানে চোখ সার্থক হবে হয়তো, কিন্তু আপাতত এখানে দার্জিলিংয়ে যে মিনি পেহেলগাঁও যেটা দেখলাম সেটা অসাধারণ সুন্দর, এবং আমরা প্রচুর ফটো ভিডিও করেছি, সেখানে ভিডিও করেছি, অনেক ফটো তুলেছি অনেক, তো অনেক 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 মেমোরিজ তৈরি হয়েছে। সত্যি কথা বলতে অবশ্যই যদি আসেন আপনারা দার্জিলিং, তো এই জায়গাগুলো এখন একদম নতুন, এগুলো ভিজিট করবেন। কেননা সত্যি কথা বলতে দার্জিলিং থেকে তো নর্মালি কাঞ্চনজঙ্ঘা দেখাই যায়, তার জন্য টাইগার হিল সবসময় যাওয়ার হয়তো প্রয়োজন পড়ে না। হ্যাঁ, কিছু কিছু সময় হয়তো যাওয়ার প্রয়োজন পড়ে, তবে সত্যি কথা বলতে মোটামুটি অক্টোবর টু ডিসেম্বর, আমি অন্তত পক্ষে আগের বারে নভেম্বরে এসেছিলাম আর এবারে ডিসেম্বরে এলাম, তো নভেম্বর ডিসেম্বরে কিন্তু এলে অবশ্যই দেখা যায় কাঞ্চনজঙ্ঘা। তো আর তাছাড়া এবারে বলছিল আমাদের যে ড্রাইভার ছিল, সে বলছিল যে এবছর নাকি মানে কাঞ্চনজঙ্ঘাটা পুরো সাদা হয়ে রয়েছে, তো সেই কারণে বলছে এবছর দার্জিলিংয়ে বরফ অবশ্যই পড়বে এবং জানুয়ারিতে পড়বে। তো অবশ্যই আপনারা যদি মানে প্ল্যান করা নাও থাকে, আমি বলবো চট করে একটা প্ল্যান বানিয়ে কেউ জানুয়ারিতে চলে আসো এবং এসে একটু এনজয় করে যাও বরফটা। আমাদের তো জানুয়ারিতে ছুটি থাকবে না, তো সেই জন্য আসা সম্ভব হবে না। ছোটু, অভিষেক কারোরই ছুটি থাকবে না, তো আসা সম্ভব হবে না। বাট যাই হোক, আর অবশ্যই যদি দার্জিলিংয়ে আসো তাহলে এই ধরনের ছোটো ছোটো জায়গা যেগুলো নতুন তৈরি হয়েছে, নতুন ভাইরাল হয়েছে, আমি বলবো যে এই মাঝিধুরা বা এই লেপচা জগৎ, তো আমি বলবো এগুলো অবশ্যই ঘোরো। লেপচা জগৎ হয়তো অনেকেই ঘুরেছে হবে, কিন্তু মাঝিধুরা আমার মনে হয় খুব কম মানুষই ঘুরেছে। তো যাই হোক, অবশ্যই ঘোরো এবং মানে অনেক 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 মেমোরিজ আমাদের মতনই তোমরাও ক্রিয়েট করো, হ্যাঁ, এবং নিজেদের সঙ্গে করে নিয়ে যাও। যাই হোক, আজকে আমাদের ডে 2 দার্জিলিংয়ে ভীষণই ভালো কাটলো, খুবই আনন্দ করেছি আমরা। দেখা যাক কালকে, তো কালকে অ্যাকচুয়ালি আজকে আমরা খুব টায়ার্ড, আজকে আমরা আর মানে আর কিছু মানে মানে কাল সকালের জন্য আর কিছু ভাবিনি, যে কাল সকালবেলা ফার্স্টে ভেবেছিলাম যে হয়তো টয় ট্রেন চড়বো, বাট ছোটু আর মা এত টায়ার্ড হয়ে গেছে, আমিও প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি, পায়ে ব্যথাও পেয়েছি, তো সেই জন্য আর কালকে কোথাও ঘোরাঘুরি না, জাস্ট নর্মাল ম্যাল এদিক ওদিক ঘোরাঘুরি, একটু মহাকাল মার্কেট যাওয়া, এগুলোই করবো নর্মালি। আর দেন তারপরে আবার সেই হোটেল ব্যাক টু, এই তার মধ্যেই টুকটাক এদিক ওদিক খাওয়া দাওয়া। ইচ্ছা আছে কুঙ্গাতে খাবো, বিকজ আমরা আজকে কুঙ্গাতে সিট পাইনি, আমরা গেছিলাম বিকেলবেলা কিন্তু আমরা কুঙ্গাতে জায়গা পাইনি, তো সেক্ষেত্রে আমরা কেভেন্টার্সে খেয়েছিলাম। তো সেই জন্যই আমাদের ইচ্ছা আছে যে আমরা কালকে কুঙ্গাতে খাবো লাঞ্চটা অন্তত পক্ষে। তো সেই জন্য কালকে পুরো দিনটাই আমরা এই দার্জিলিংয়ের মধ্যেই থাকবো, টুকটাক এদিক ওদিক শপিং টপিং করবো, এইসব করবো। তো যাই হোক, আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে হবে, এবং আমাদের মেমোরিজগুলো, আমাদের আরও যত মেমোরিজ তৈরি হবে সেই সমস্ত মেমোরিজগুলো দেখতে গেলে সেগুলোর সঙ্গে থাকতে হবে, এবং তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। আর এটুকুই বলবো যে সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের সঙ্গে থাকবেন। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, টাটা।